আমাদের প্রত্যয় হচ্ছে, ঘোষণা হচ্ছে রাষ্ট্রকে এই আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে হবে। আদিবাসী স্বীকৃতি না দেওয়ার মধ্যে মনস্তাত্ত্বিক কোনো পার্থক্য নেই। একই মানসিকতা, অর্থাৎ অপর করে রেখেছে বাংলাদেশের এই লাখ লাখ আদিবাসী মানুষকে। সুতরাং বন্ধু সঞ্জীব রং বলেছেন যে আমাদের প্রজন্মে না হলে পরের প্রজন্মে, না হলে পরের প্রজন্মে হবে। এই তৃতীয় প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নেই। এই সরকারের কাছে কোনো আমরা আবেদন নিবেদন করছি না। আমরা আমাদের ন্যায্য দাবির কথা বলছি, আন্তর্জাতিক মানবাধিকারের কথা বলছি। যে অধিকার, যে মানুষ যে হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে চায়, যে হিসাবে নিজেকে পরিচিত করতে চায়, সে রাষ্ট্রের কোনো অধিকার নেই সেই পরিচয় মুছে দেওয়ার, সেই পরিচয় অস্বীকার করার। সুতরাং প্রথমত আন্তর্জাতিক আদিবাসী দিবসের আমাদের প্রত্যয় হচ্ছে, ঘোষণা হচ্ছে রাষ্ট্রকে এই আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে হবে। একজন সংবাদকর্মী হিসাবে যে কথাটি বলছে, আদিবাসী শব্দ লেখার জন্য পত্রিকার প্রতি খড়গহস্ত হয়েছে এই রাষ্ট্র, এখনো হচ্ছে। কখনো আদিবাসী লেখা যায়, কখনো যায় না। এই যে দোলাচল, এই যে হুমকির মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্র চলছে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আদিবাসী সম্প্রদায়ের একজন মন্ত্রী ছিলেন এই মন্ত্রিসভায়, দীপেন দেওয়ান, তাকেও সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। আমরা শুরু থেকে 1997 সাল থেকে দেখে আসছি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ভিত্তিতে সেখানকার একজন স্থানীয় আদিবাসীকে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী করা হয়েছিল, করে আসছিল সরকার। কিন্তু এই বছরই প্রথম সেই পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে একজন স্থানীয় মন্ত্রীর পাশাপাশি একজন অস্থানীয় প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, এবং সেই অস্থানীয় প্রতিমন্ত্রীর উৎপাতে আদিবাসী মন্ত্রী টিকতে পারেননি। সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে, হয় তার সঙ্গে কাজ করুন, না হলে আপনার সিদ্ধান্ত আপনি। এবং তিনি আত্মমর্যাদার কারণেই পদত্যাগ করেছেন, এবং আপনারা দেখেছেন তিনি পদত্যাগে গুরুতর অসুস্থ হওয়ার কথা বলেছেন। কয়েকদিন পরেই আমরা দেখলাম তিনি সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। তো এটি রাষ্ট্রের প্রতি লজ্জা, সরকারের প্রতি লজ্জা। আমরা জানি না এই রাষ্ট্র সরকার কতদিনে লজ্জা বহন করবে। আমরা 90-এর দশকে দেখেছি, যখন যারা বিরোধী দলে থাকতেন, আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে, তারা বিরোধী দলে থাকতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করতেন, বাণী দিতেন। কিন্তু এখন সেই বাণীর নজিরও নেই। অর্থাৎ তারা আদিবাসী দিবসকে ভয় পায়। যে দেশে 18 কোটি মানুষের মধ্যে 17.5 কোটি মানুষ এই আদিবাসীদের ভয় পায়, সেই দেশে গণতন্ত্র হতে পারে না, সেই দেশে ন্যায় বিচার হতে পারে না, সেই দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা আশা করব, এবং এই সরকারকে বাধ্য করতে হবে, আদিবাসী শব্দটা ব্যবহার করা যাবে না। এবং ঠিক এই জায়গায় যেখানে আমরা প্রতি বছরই আদিবাসী দিবসটা উদযাপন করি, সেটাও করা যাবে না, এবং সেখানেও আদিবাসী শব্দটা ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলো আমাদের মনে হয় মনে রাখাটা খুবই দরকার, যে কোন সময় যারা বলে যে আদিবাসীদের বন্ধু, তাদের কি ভূমিকা ছিল। একই অবস্থা স্মরণ করা দরকার যে সেই 15 বছর ধরে যেখানে সুযোগ ছিল পার্বত্য চুক্তি বাস্তবায়ন করার, পূর্ণ বাস্তবায়ন করার, সেখানেও পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়নি। 15 বছর অতিবাহিত হলো, কিছুই হলো না। গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা অতিবাহিত হলো, তখনও কিছু হলো না। এখন কি হবে আমাদের সামনে দেখতে হবে। আগামী বছর যখন আমরা পার্বত্য চুক্তির 30 বছর পূর্তি উদযাপন, অথবা উদযাপন শব্দটা সেখানে আসলে সঠিক হবে কিনা সেটা ভাবতে হবে। সেই সময় আমরা দেখব কত দূর হয় আগামী 1 বছর ধরে।